Hello viewers, welcome to the another online English class from Haldar E-Academy. তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2 আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আর আগের ভিডিওতে আমরা চ্যাপ্টার 3 এর কিছুটা পোর্শন পড়েছিলাম, আর আজকে আমরা চ্যাপ্টার 3 এর যে লাস্ট পোর্শনটা রয়েছে সেটা পড়ব। তাহলে চলো আজকে টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হবে এই এলিজাবেথ বেনেট এইখান থেকে স্টার্ট হবে। তার আগের পার্টটাই আমরা দেখেছিলাম যে মিসেস বিংলে উইথ হার অ্যাসিস্ট্যান্স অফ দ্য 5 daughters makes every effort to draw from her husband a satisfactory description of Mr. Bingley. দেখো, এই আগের পার্টটায় আমরা এটা দেখেছি যে মিসেস বিংলে তার যে 5 daughters তাদেরকে নিয়ে কিন্তু প্রেজেন্ট হয়েছে সেই বল ডান্স যে পার্টিটা হচ্ছে সেখানটায় তারা প্রেজেন্ট হয়েছে, এবং সেখানে আর কি সব পারফর্ম হচ্ছে। সেখানে অ্যাট দ্য সেম টাইম প্রেজেন্ট ছিল মিস্টার বিংলের বাকি যে মেম্বার্সরা আর কি, মিসেস বিংলে, মিস বিংলে এবং তার মিসেস বিংলের যে হাজব্যান্ড, তারা কিন্তু সকলেই প্রেজেন্ট ছিল। এবং এরপরে এটাই দেখব যে কাকে আর কি বেশি পছন্দ হচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা সেখানে মিস্টার ডার্সিরও প্রেজেন্টটা পেয়েছিলাম, যাকে কিনা মানে দেখতে অনেক বেশি সুন্দর মিস্টার বিংলেছে, কিন্তু তার যে অ্যাপিয়ারেন্স, তার যে ম্যানার্স, সেটা কিন্তু অনেক বেশি রুড দ্যান বিংলে। তো ফার্স্টের দিকে মিস্টার ডার্সির যে অ্যাপিয়ারেন্স সেটা কিন্তু সবাইকে ভীষণ মুগ্ধ করে তোলে, বাট তার ম্যানার্স, তার এভরিথিং দেখে কিন্তু প্রত্যেকের একটা ভীষণ বাজে একটা মেমোরি ক্রিয়েট হয়, ধারণা আর কি ক্রিয়েট হয়, এবং সবাই আবার তাদের সেই পুরনো মিস্টার বিংলের দিকেই আবার তাদের সকলের চোখটা কিন্তু গিয়ে পড়ে। তখন দেখো কি হচ্ছে, বলছে এলিজাবেথ বেনেট had been obliged by the scarcity of gentlemen to sit down for 2 dances, and during part of that time Mr. Darcy had been standing near enough for her to hear a conversation between him and Mr. Bingley. কি হচ্ছে না, এলিজাবেথ বেনেট সে আর কি হচ্ছে না, তার সাথে আর কি সেরকম কেউ ডান্স করছে না। তো কি হচ্ছে, সে প্রপার পার্টনারের অভাবের জন্য সে গিয়ে একটা জায়গায় গিয়ে বসেছে। মাত্র 2 বার সে ডান্স করেছে, অ্যান্ড দেন তার সাথে কেউ ডান্স করছে না বলে সে গিয়ে একটা জায়গায় বসেছে। অ্যান্ড ঠিক সেই সময় মিস্টার ডার্সি, সে কিন্তু তার মোটামুটি খুব কাছেই রয়েছে, এবং এতটাই কাছে রয়েছে যে এলিজাবেথ ডার্সির কনভারসেশন কিন্তু শুনতে পাবে। তো ঠিক সেই মুহূর্তে ডার্সি আর বিংলে তারা একে অপরের সাথে আর কি কনভারসেশন করছে। সেই টাইমে আর কি সমস্ত কথাই এলিজাবেথ কিন্তু শুনে ফেলে। কি বলছে দেখো, who come from the dance for a few minutes to praise his friends to join it. তো মিস্টার বিংলে সে ডান্স করছিল, তো ডান্স করতে করতে সেই ডান্সটা ছেড়ে মিস্টার ডার্সির কাছে আসে, যাতে করে তাকে নিয়ে আর কি সেই ডান্সে জয়েন করাতে পারে। তো বলছে, কাম ডার্সি, said he, I must have you dance. I hate to see you standing about by yourself in this stupid manner. বলছে, আসো ডার্সি, এসো আমরা আর কি ডান্স করি। আমি চাই তোমাকে দেখতে যে তুমি ডান্স করছো। আমার ভীষণ মানে আমার একদম ভালো লাগছে না আর কি যে তুমি এইভাবে স্টুপিড ওয়েতে এখানটায় দাঁড়িয়ে আছো। তো ইউ হ্যাড মাচ বেটার ডান্স, তুমি তো খুব ভালো ডান্স করো, তো চলো আমার সাথে চলো, এবং সেখানে গিয়ে আরও যারা রয়েছে আর কি তাদের সাথে ডান্স করবে। তো এরকম আর কি একটা প্রস্তাব দেয়। দেন দেখো, তখন মিস্টার ডার্সি সে কি বলছে, I certainly shall not. তো আমি ডেফিনেটলি যাব না। You know how I detest it. তো
তুমি জানো যে আমি কতটা অপছন্দ করি আনলেস আই অ্যাম পার্টিকুলারলি অ্যাকোয়েন্টেড উইথ মাই পার্টনার। যতক্ষণ না আমি একটা প্রপার আমার টাইপের আর কি পার্টনার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এই ডান্স করা একদম পছন্দ করি না। At such an assembly as this it would be insupportable. বাট এইরকম টাইপের অ্যাসেম্বলিতে এই জিনিসটা মানে প্রপার পার্টনার খুঁজে পাওয়াটা জাস্ট ইম্পসিবল আর কি। ইয়োর সিস্টার্স আর এঙ্গেজ, তোমার দুটো সিস্টারই এঙ্গেজ, একজন তো ম্যারিড তো সে তার হাজব্যান্ডের সাথে এঙ্গেজ আর একজন হয়তো অন্য কারোর সাথে ডান্স করছে। অ্যান্ড দেয়ার ইজ নট অ্যানাদার ওম্যান ইন দ্য রুম whom it would not be a punishment to me to stand up with. তো এই রুমে আর কোনো মেয়ে নেই যার সাথে আমি আর কি ডান্স করব, আর যদি ডান্স করিও তো সেটা কি ফিল হবে না, ইট উড ফিল লাইক পানিশমেন্ট টু মি। এটা আমার কাছে একটা পানিশমেন্ট মনে হবে যে আমি অন্য কারোর সাথে একটা ডান্স করছি, মানে তার টাইপের বা তার সোসাইটির যদি কেউ না হয় তার সাথে ডান্স করতে কিন্তু ডার্সি যথেষ্ট আপত্তি রয়েছে। তখন বিংলে বলছে আই উড নট বি সো ফাস্টিডিয়াস অ্যাজ ইউ আর। বলছে আমি কিন্তু তোমার মতো এত ডিফিকাল্ট নই। cried Mr. Bingley. For a kingdom, upon my honor, I never met with so many pleasant girls in my life as I have this evening. বলছে যে মানে সত্যিকারের একটা কথা যে আমি আমার যে পুরো লাইফ সেই লাইফে এত সুন্দর সুন্দর মেয়ে কখনোই দেখিনি যেটা আজকে ইভিনিংয়ে আমি এখানে এসে দেখছি। অ্যান্ড there are several of them you see uncommonly pretty. আর এখানে যত তুমি মেয়ে দেখতে পাচ্ছ তারা কিন্তু প্রত্যেকে একদম নিজের নিজের ওয়েতে প্রিটি, মানে প্রত্যেকেই সুন্দর। তখন কি রিপ্লাই দিচ্ছে দেখো, বলছে আই উড নট বি সো, আচ্ছা সরি, তখন বলছে ইউ আর ডান্সিং উইথ দ্য অনলি হ্যান্ডসাম গার্ল ইন দ্য রুম। তো তুমি তো বিংলে ডান্স করছো সব থেকে মোস্ট হ্যান্ডসাম গার্ল ইন দিস রুম, এই রুমের সব থেকে যে হ্যান্ডসাম গার্ল তার সাথে। সে ডার্সি বলে উঠল লুকিং অ্যাট দ্য এল্ডেস্ট মিস বেনেট। তো মিস বেনেটের যে বড় মেয়ে তার দিকে পয়েন্ট করে আর কি ডার্সি কথাটা বলে উঠলো। মানে যেটা হয় দুই বন্ধু রয়েছে তো এক বন্ধু আর এক বন্ধুকে আর কি টিজ করছে এরকম। ও শি ইজ মোস্ট বিউটিফুল ক্রিয়েচার আই হ্যাভ বিহেল্ড। বলছে আচ্ছা ও আমার মত অনুযায়ী ও তো সব থেকে মানে বিউটিফুল ক্রিয়েচার, অবভিয়াসলি লিভিং বিং। তো এমনি আর কি বলছে যে আমার দেখা আর কি সব থেকে সুন্দর একটা ক্রিয়েচার। But there is one of her sisters sitting down just behind you who is very pretty and I dare say very agreeable. বলছে সে আমি যার সাথে ডান্স করছি সে তো ডেফিনেটলি প্রিটি, বাট অ্যাট দ্য সেম টাইম তার আরও একটা সিস্টার্স রয়েছে যে কিনা এক্স্যাক্টলি তোমার পেছনের দিকে বসে আছে অ্যান্ড শি ইজ অলসো ভেরি প্রিটি। অ্যান্ড আমি এটাও বলতে পারি যে এটাতে তুমি আর কি ডিসএগ্রি করছো না, মানে করবে না। To let me ask my partner to introduce you. তো চলো গিয়ে তার সাথে একটু ইন্ট্রোডিউস করে আসা যাক এরকম। Which do you mean? তো ডেফিনেটলি এই কথাটা শুনে এটা বোঝা যাচ্ছে যে মিস্টার বেনেটের যে 5টা মেয়ে রয়েছে এবং তারা যে খুব সুন্দরী এই খবরটা সামহাও ডার্সিও কিন্তু জানে। তো সে কোয়েশ্চেনটা করছে কি যে কোনটা। And turning round he looked for a moment at Elizabeth. তো সে পেছন ঘুরে এলিজাবেথের দিকে তাকায় till catching her eye এবং till catching her eye। তো তার আর কি যে পেছনের দিকে তাকায় আর কি, তো কি হয় দুজনের আর কি চোখে চোখ পড়ে যায়। অ্যান্ড হি কি করছে না, হি উইথড্রিউ হিজ ওন, এবং চোখে চোখ পড়ে যাওয়াতে সে তার চোখটাকে সরিয়ে নেয়। অ্যান্ড কোল্ডলি সেড, এবং ভীষণ মানে আস্তে করে সে বলে শি ইজ টলারেবল
হ্যাঁ ডেফিনেটলি তাকে সহ্য করার মতো, বাট নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট মি। বাট এতটাও সুন্দর না যে সে আমাকে টেম্পটেড করতে পারে, ঠিক আছে। আই অ্যাম ইন নো humor at present to give consequence to young ladies who are slighted by other men. তো কি বলছে, আমি মানে এতটা হিউমার নই এখন যে আমি এমন একটা লেডিকে আর কি প্রেফার করব যাকে কিনা একজনও আর কি পাত্তা দিচ্ছে না, এরকম মানে একজনও আর কি তার সাথে ডান্স করছে না, এরকম একটা মেয়েকে আমি কিন্তু প্রেফার করছি না। ইউ হ্যাড বেটার রিটার্ন টু ইউর পার্টনার, তাহলে সব থেকে বেস্ট হবে যে তুমি তোমার পার্টনারের কাছে ফেরত যাও। এনজয় হার স্মাইল, তার স্মাইলকে এনজয় করো। ফর ইউ আর ওয়েস্টিং ইউর টাইম উইথ মি, কারণ তুমি এখানে দাঁড়িয়ে জাস্ট ওয়েস্ট করছো তোমার টাইমগুলোকে, নাথিং এলস। কি হলো, মিস্টার বিংলে ফলোড হিজ অ্যাডভাইস। তো মিস্টার বিংলে তার অ্যাডভাইসটাকে ফলো করলো অ্যান্ড দেন রিটার্ন চলে গেল সেখানে। মিস্টার ডার্সি ওয়াকড অফ and Elizabeth remained with no very cordial feeling toward him. তো ডার্সি কি করে, ডার্সি এগেন তার মতো আবার সে হাঁটাচলা করতে লাগলো আর কি, পায়চারি করতে লাগলো। and Elizabeth remained with no very cordial feelings towards him, কিন্তু এই যে কথাটা সে শুনে নিয়েছিল, এটা শোনার পর এলিজাবেথের কিন্তু আর কোনো কর্ডিয়াল মিন্স হচ্ছে ভালো ফিলিংস কিন্তু তার প্রতি এলো না, মানে ডার্সির উপর কোনো ভালো ফিলিংস আর এলো না। তো ডেফিনেটলি এটাই না আসারই কথা। শি টোল্ড দ্য স্টোরি, সে তার এই যে জিনিসটা ঘটলো সে পুরো স্টোরিটা হাউএভার উইথ গ্রেট স্পিরিট অ্যামং হার ফ্রেন্ডস, সে পুরো স্টোরিটা একদম গ্রেট স্পিরিটের সাথে তার ফ্রেন্ডসদেরকে জানালো। যদিও সে ইনসাইডলি অনেকটা মানে খারাপ ফিল করেছে, বাট তাও তার ফ্রেন্ডসদের সামনে তো হিউমারাস ওয়েতে আর কি রিপ্রেজেন্ট করলো এই স্টোরিটাকে। ফর শি হ্যাড এ লাইভলি প্লেফুল ডিসপোজিশন উইচ ডিলাইটেড ইন এনিথিং রিডিকুলাস। তো সে এটাকে ভীষণ লাইভ ওয়েতে অ্যান্ড প্লেফুল মানে খেলার ছলে এমনভাবে এটাকে রিপ্রেজেন্ট করলো, জাস্ট এটা শুনে মানে ভীষণ মানে হাস্যকর একটা ব্যাপার লাগলো, মানে রিডিকুলাস মানে হাসির একটা ছলে এটাকে রিপ্রেজেন্ট করলো। দ্য ইভিনিং অলটুগেদার পাস্ট অফ প্লিজেন্টলি টু দ্য হোল ফ্যামিলি। তো কী হচ্ছে, সেই ইভিনিংয়ে পুরো ফ্যামিলিটা খুব দারুণ ওয়েতে আর কি বা প্লিজেন্ট ওয়েতে টাইমটাকে স্পেন্ড করেছে। Mrs. Bennet had seen her eldest daughter much admired by the Netherfield party. তো মিসেস বেনেট এটা অবজার্ভ করেছে যে তার যে এল্ডার ডটার তাকে কিন্তু সবাই মানে নেদারফিল্ড পার্টিতে সবাই কিন্তু ভীষণ অ্যাডমায়ার করেছে। তো এটা ভীষণ ভালো লেগেছে মিসেস বেনেটের। মিস্টার বিংলে হ্যাড ডান্স উইথ হার টুয়াইস। মিস্টার বিংলে কিন্তু তার সাথে আরও দুবার ডান্স পারফর্ম করেছে। অ্যান্ড শি হ্যাড বিন ডিস্টিংগুইশড বাই হার সিস্টার। অ্যাট দ্য সেম টাইম তার বড় মেয়েকে কিন্তু তার যে সিস্টার্সরা তারাও কিন্তু মানে বেশ অ্যাডমায়ারই করেছে। জেন ওয়াজ অ্যাজ মাচ গ্র্যাটিফাইড বাই দিস অ্যাজ হার মাদার কুড বি, দো ইন এ ইকুয়েটাল ওয়ে। তো কী হচ্ছে, জেনও কিন্তু ভীষণভাবে খুশি হয়েছে লাইক হার মাদার, তার মায়ের মতনই, কিন্তু তার মায়ের মতো সে বেশি এক্সপ্রেসিভ নয়, মানে সে এক্সপ্রেস করে এতটা বলতে পারে না, বাট ভেতরে ভেতরে কিন্তু সে যথেষ্টই মানে খুশি হয়েছে। এলিজাবেথ ফেল জেনস প্লেজার। এলিজাবেথ জেনের এই প্লেজারটাকে কিন্তু ফিল করতে পারছে। ম্যারি had heard herself mentions to Miss Bingley as the most accomplished girl in the neighborhood. তো ম্যারি যে কিনা কি প্রচুর রকমের বুকস পড়তো, সে ভীষণ বুকস লাভার, এটা আমরা এর আগে জেনেছিলাম। তো ম্যারি কে কি জানা গেল না, মিস বিংলে মানে যে বিংলে মিস্টার বিংলে যে বোনটার আর কি বিয়ে হয়নি, তো সে কি মেনশন করছে, হয়তো ম্যারি অনেক বেশি বই পড়ে, তো সেই হিসেবে হয়তো অনেক জ্ঞান
বা অনেক কিছু হয়তো সে পার্টিতে বলেছে বা অনেক ধরনের কথা হয়তো সে বলেছে যেটা দেখে তার যে সে যে বুকস লাভার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তার যে অনেক জ্ঞান রয়েছে সেটা হয়তো মিস বিংলে জানতে পেরেছে। তো সেই হিসাবে সে কি বলেছে না সে খুব এডুকেটেড গার্ল ইন দ্য নেইবারহুডে, এই একটা কমপ্লিমেন্ট পেয়েছে ম্যারি। And Catherine and Lydia had been fortunate enough never to be without partners, which was all that they had yet learned to care for at a ball. তো ক্যাথরিন অ্যান্ড লিডিয়া যারা কিনা হয়তো অনেকটা ছোট বাকি যে এরা আছে মানে বাকি যে সিস্টার্স আছে তাদের থেকে অনেকটা ছোট, তো তারা সেরকম পার্টনার পায়নি যে তাদের সাথে ডান্স করবে, বাট তারা হয়তো কিছু ভালো ওয়ার্ডস হয়তো শুনেছে নিজেদের ব্যাপারে, তো তারা সেটা নিয়ে ভীষণভাবে হ্যাপি। They returned therefore in the good spirit of Longbourn, the village where they lived. তো কি হচ্ছে না তারা খুব ভালো স্পিরিট নিয়ে তারা আবার ফিরে আসছে তাদের ভিলেজ লংবোর্ন সেখানে, and of which they were the principal inhabitants. তো যেখানে আর কি তাদের সবাই মানে পূর্বপুরুষ সবাই যে গ্রামটাতে থাকতো সেখানে আবার তারা ফিরে এসছে। They found Mr. Bennet still up. তো তারা দেখতে পাচ্ছে যে মিস্টার বেনেট স্টিল জেগে রয়েছিল। উইথ এ বুক হি ওয়াজ রিগার্ডলেস অফ টাইম। তো একটা বই সে পড়ে যাচ্ছিল এবং তার কোনো ধারণাই ছিল না যে রাত্রি ঠিক কটা বাজে এখন। And on the present occasion he had a good deal of curiosity as to the events of an evening which had raised such splendid expectation. তো মিস্টার বেনেট সে তো ধরো ওয়েট করছিল তার ফ্যামিলি মেম্বার্সদের জন্য, যদিও সে বই পড়ছে বাট তার মধ্যে একটা গ্রেট কিউরিওসিটি কাজ করছিল যে ইভিনিংটা কেমনভাবে তার ফ্যামিলিটা স্পেন্ড করলো, তার মানে একটা এক্সপেকটেশন ছিল যে কি হতে পারে না হতে পারে। হয়তো মিসেস বেনেট তার তো অনেক খুঁতখুঁতে স্বভাব রয়েছে, হয়তো পছন্দই হলো না মিস্টার বিংলেকে, তো এরকম অনেক কিছু ব্যাপার ছিল। He had rather hoped that his wife's view on the stranger would be disappointed, but he soon found out that he had a different story to hear. তো সে ভেবেছিল যে তার ওয়াইফের তো অনেক খুঁতখুঁতে স্বভাব, হয়তো সে ডিসঅ্যাপয়েন্টেড হবে সে পার্টিতে গিয়ে, বাট সে অন্য একটা স্টোরি কিন্তু সেখানে শুনতে পায়। Oh my dear Mr. Bennet, as she entered the room, তো যখন সে রুমে প্রবেশ করে আর কি, সে তো ভীষণ মানে মিসেস বেনেট তো ভীষণ উচ্ছ্বসিত হয়ে বলেন, Oh my dear Mr. Bennet, you have had a most delightful, we have had a most delightful evening. আমাদের আজকের যে ইভিনিংটা সেটা দারুণ গিয়েছে। I wish you had been there. কাশ তুমি সেই জায়গাটায় থাকতে। জেন ওয়াজ সো অ্যাডমায়ার্ড, জেনকে দেখে তো সবাই অনেক প্রশংসা করেছে। নাথিং কুড বি লাইক ইট, তার মতো আর কেউই ছিল না সেখানে। এভরিবডি সেড হাউ ওয়েল শি লুকড, সবাই তার যে লুক তার লুকের ভীষণ প্রশংসা করছিল। অ্যান্ড বিংলে থট হার কোয়াইট বিউটিফুল, সরি মিস্টার বিংলে থট হার কোয়াইট বিউটিফুল, অ্যান্ড মিস্টার বিংলে পর্যন্ত তাকে মানে বিউটিফুল সেটা কিন্তু মানে স্বীকার করছে। অ্যান্ড ডান্স উইথ হার টুয়াইস, এবং তার সাথে দুবার ডান্স করেছে। অনলি থিঙ্ক অফ দ্যাট, একবার জাস্ট ভাবো মাই ডিয়ার, হি অ্যাকচুয়ালি ডান্স উইথ হার টুয়াইস, সে তার সাথে দুবার ডান্স করেছে। অ্যান্ড শি ওয়াজ দ্য অনলি ক্রিয়েচার ইন দ্য রুম দ্যাট হি আস্কড দ্য সেকেন্ড টাইম, অ্যান্ড সে হচ্ছে একমাত্র মেয়ে সেই রুমের মধ্যে যাকে কিনা বিংলে এসে সেকেন্ড টাইম আবার পারমিশন চেয়েছে। ফার্স্ট অফ অল হি আস্কড মিস লুকাস, প্রথমে সে মিস লুকাকে আর কি বলেছিল, আই ওয়াজ সো ভেক্সড টু সি হিম স্ট্যান্ড আপ উইথ হার, তো আমার তো ভীষণ মানে ভালো লাগছিল না যেহেতু সে তার সাথে দাঁড়িয়েছিল। বাট হাউ এভার হি ডিড নট অ্যাডমায়ার হার অ্যাট অল, সে যতই তার কাছে আর কি ডান্স করুক সে কিন্তু তাকে অ্যাডমায়ার করেনি। ইনডিড নো বডি ক্যান ইউ নো, he seemed quite struck with Jane as she was going down the dance. তো কি হচ্ছে না
তুমি ভাবতে পারছো যে সে তার সাথে এতটাই বেশি অ্যাটাচ ছিল, মানে জেনের সাথে, যে তার সাথে আর কি বলবো, একটা ডান্স ফর্ম আর কি, খুব টিপিক্যাল একটা ডান্স ফর্ম করছিল, তো সেখানেও পর্যন্ত জেনের সাথে সে ছিল। So he inquired who she was and got introduced and asked her for the two next. তো সেখানে আর কি তার সাথে মানে মিস্টার বিংলের সাথে জেনের দেখা হয় এবং তারা দুজন আর কি ইন্ট্রোডিউসড করে একে অপরের সাথে। আর দেন তারপরে মিস্টার বিংলে আর কি নেক্সট টাইম আবার তার সাথে ডান্স করার জন্য আর কি বলে। দেন দ্য 2/3 হি ডান্সড উইথ মিস কিং। তারপরে দেখো এই পার্টটা জাস্ট মানে কার সাথে কি করেছে না করেছে সেটা নিয়ে একটা বর্ণনা বলছে। তারপরে সে 2/3 ডান্স করেছে মিস কিং এর সাথে, 2/4 করেছে মিস মারিয়া লুকাসের সাথে, অ্যান্ড 2/5 উইথ দ্য জেন এগেন, অ্যান্ড 2/6 উইথ লিজি অ্যান্ড দ্য বোলেঞ্জার। আচ্ছা, এটা একটা ডান্স ফর্ম বোলেঞ্জার। তো কি হচ্ছে না, তারপরে এইটা কিন্তু এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে কার সাথে ঠিক কতক্ষণ আর কি ডান্স পারফর্ম করেছিল। তো একদম ব্রিফ ডিসকাশন দিচ্ছে সেই ইভিনিংয়ে কি ঘটেছিল না ঘটেছিল। তখন দেখো কি হচ্ছে, ইফ হি হ্যাড এনি কম্প্যাশন ফর মি, ক্রাইড হার হাজব্যান্ড impatiently, he would not have danced half so much. তো বলছে তার যদি আমার প্রতি একটু কম্প্যাশন থাকতো তাহলে ডেফিনেটলি মিস্টার বিংলে এই হাফ ডান্সটাও করতো না। ফর গড সেক, ভগবানের দোহাই, সে নো মোর অফ হিজ পার্টনার্স। আর তোমারই পার্টনারদের সম্পর্কে আর কোনো কথা তুমি বলো না। ও দ্যাট হি হ্যাড sprained his ankle in the first place. আচ্ছা দেখো কি হচ্ছে, সরি আমি একটু ভুল বললাম। ফর গড শেক সে নো মোর অফ হিজ পার্টনার্স। বলছে আরে বলো না, মানে মিসেস বিংলে তার সত্ত্বেও কন্টিনিউ করে যাচ্ছে তার সেই কনভারসেশনকে। তো সে কি বলছে, আরে বলো না তার সব পার্টনারদের কথা তো বলোই না। ও দ্যাট হি হ্যাড sprained his ankle in the first place. আরে বলাই হয়নি, সে তো একটা চোট পেয়েছিল তার অ্যাঙ্কেলে প্রথমের দিকে। Oh my dear, I am quite delighted with him. He is so excessively handsome. কি তোমাকে কি বলবো, সে তো কি সুন্দর দেখতে, আমি তো ভীষণই মানে খুশি হচ্ছি তাকে দেখতে। and his sisters are charming women. তার যে বোনরা তারাও ভীষণভাবে চার্মিং। I never in my life saw anything more elegant than their dresses. আমি তো আমার জীবনে কখনোই তারা যে ড্রেসগুলো পরেছিল সেরকম ড্রেস দেখিনি। I dare say the less upon Mrs. Hurst ground. আমি তো মানে বলতেই পারি মিসেস হার্স্টের গ্রাউন্ডে যে লেসটা ছিল। হিয়ার শি ওয়াজ ইন্টারাপ্টেড এগেন। তো সে যখন এই কথাগুলো বলছে তাকে এগেন আবার ইন্টারাপ্ট করা হয়। মিস্টার বেনেট প্রোটেস্ট এগেনস্ট এনি ডেসক্রিপশন অফ ফাইনালি। তো মিস্টার বেনেট সে কিন্তু পছন্দ করে না এত ডিটেল ডেসক্রিপশন, এত লাক্সারিয়াস কিছু, হয়তো কেউ কিছু পড়েছে লাক্সারি কোনো কিছু পড়েছে, তো সেই তার সম্পর্কে ডিটেল ডেসক্রিপশন কিন্তু মিস্টার বেনেট একদম পছন্দ করে না। তো সে তাকে থামিয়ে দিচ্ছে আর বলছে যে আমি আর কোনো কিছু শুনতে চাই না। She was therefore obliged to seek another branch of the subject and related, with much bitterness of spirit and some exaggeration, the shocking rudeness of Mr. Darcy. তো সে কি হচ্ছে না, তখন সে কিছুটা বাধ্য হচ্ছে আর কি তার যে টপিকটা ছিল সেই টপিকটাকে চেঞ্জ করে অন্য একটা টপিকে যেতে। তো উইথ বিটারনেস স্পিরিট নিয়ে সে তাকে জানায়, মানে মিসেস বেনেট তার হাজব্যান্ডকে জানায় সেই রুড মিস্টার ডার্সির কথা, রুড ম্যানারওয়ালা যে ডার্সি তার কথা সে জানাচ্ছে। কি বলছে, বাট আই ক্যান অ্যাসিওর ইউ, আমি তোমাকে বলতে পারি, শি অ্যাডেড, দ্যাট লিজি ডাজ নট লুজ মাচ বাই নট সুইটিং হিজ ফ্যান্সি।
তো দেখো লিজি আর এলিজাবেথের সাথে ডার্সি যে পরে একটা লাভ রিলেশন হবে সেটা আমরা পরে দেখতে পাবো, বাট এই যে পার্টিকুলার লাইনটা দিয়ে কিন্তু কিছুটা আমরা আন্দাজ করতে পারছি, কারণ এখানে কি বলছে যে লিজি কিন্তু মন ছোট করা একদম উচিত নয়, কারণ ডার্সি কি করেছে, ডার্সি বলেছে যে শি ইজ নট সুইটেড ফর হিম, তার জন্য সুইটেড নয়। তো এই যে কথাটা শোনার পর এলিজাবেথের কিন্তু মন ছোট করা একদম উচিত নয়, ফর হি ইজ আ মোস্ট ডিসএগ্রিয়েবল হরিড ম্যান, নট অ্যাট অল ওর্থ প্লিজিং। তো সে একদম ভীষণ বাজে অভদ্র একটা লোক, তো তার সাথে বিয়ে হয়নি, মানে তার সাথে সে তাকে আর কি ভালো কথা বলেনি, এটাতেই ভালো হয়েছে, না হলে কি হতো, বিয়ে হয়ে যেত। তো লিজি এখানে বেঁচে গেছে ওরকম একটা লোকের হাত থেকে। So high and so considered that there was no enduring him, বলছে সে এতটাই মানে জঘন্য যে তাকে কেউ সহ্যই করতে পারবে না, তাকে কেউ টলারেটই করতে পারবে না। নট হ্যান্ডসাম এনাফ টু ডান্স উইথ, মিনস সে এতটাও হ্যান্ডসাম না যে তার সাথে ডান্স করতে হবে। আই উইশ ইউ হ্যাড বিন দেয়ার, আমি কাশ তুমি সেখানে থাকতে মাই ডিয়ার, টু হ্যাভ গিভেন হিম ওয়ান অফ ইয়োর সেট ডাউন, যাতে করে তুমি তাকে কিছুটা স্কোল্ড করতে পারতে, বকতে পারতে। আই কোয়াইট ডিটেস্ট দ্য ম্যান, আমি তো একদম মানে ওই লোকটাকে সহ্যই করতে পারি না। আচ্ছা, এখানে শেষ হচ্ছে আমাদের চ্যাপ্টার 3টা। নেক্সট পার্টে আমরা চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই, ধন্যবাদ।